রাজা দুর্যোধন
অনুসরণ করে যাই ওই দৈতায়ন হ্রদের দিকে, নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনে। একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে কে করেছে এমন অবিচার? ওই ওই কুটিল কৃষ্ণের কোথায় বিকলর ভিত অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই উরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়, অন্যায় যুক্ত করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে ষোড়শয্যা। অন্যায় যুক্ত করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুক্ত করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায় প্রতিশোধ নেব। হে দ্রোণ পুত্র আজ আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেব এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেব উপহার। আর তা যদি না পারি তাহলে দিক আমার অমরত্ব বলে, দিক আমার অমরত্বে, শত দিক আমার বলিদান। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবের চিহ্নমুণ্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবের চিহ্নমুণ্ড দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাত্রের অন্ধকারে আমরা আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। তাই এদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য, আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে গোলাই রহিল, আচ্ছা ভাই বাল্যকাল গেল চলিয়া, এই বালকের কালে গোলাই রহিল, বাল্যকাল গেল চলিয়া, এখন যুবকের কালে মাটি আরহিলে, এখন যুবকের কালে মাটি আরহিলে, শুধু রমণীর মুখ দেখিয়া, শুধু রমণীর মুখ চাহিয়া, আজ মনেরই আনন্দ ডাকো শ্রী গোবিন্দ, কেন মায়া জালে আছো গোবিন্দ। এরা হলেন দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিম্ব, শতানিক, সুতোষণ, সুতোষেন ও সুতপর্মা।
আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি, তাই চলো চলো ভাই সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা তাই ওদিক থেকে দ্রৌপদী আসছে তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে ওই মানবী জানা, পাবে মনসিকা বলে। ধন্য হবে মানবী জানা, পাবে জলকি ভাব পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে ওরে ধন্য হবে মানব তারপর তোরা বিশ্রাম প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি। মা দাও দাও তোমার হাতের খাবার, আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এই যে বাবা পেট ভরে খাবার শোনাচ্ছেন, তুই পেট ভরে খা। তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে, দাও বাবা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। পুত্র সুন্দর
খাইয়ে দাও। এই যে বাবা, পেট ভরে খাবার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। ওরে আমার পুত্র সুতোতে, ওরে আমার নয়নের মণি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। তাও তাও মা, তোমার হাতে না খেলে আমার যে ঘুম আসে না মা। তাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা, পেট ভরে খাবার সোনা মানে, তুই পেট ভরে খা। ওরে আমার কনিষ্ঠ পুত্র সুতকর্মা, ওরে আমার সাত রাজার ধন, আয় আয় তুই খেয়ে নে পাগল ছেলে, তুই খেয়ে নে। তাও তাও মা, তোমার হাতের খাবার আজ আর কারো দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা, পেট ভরে খাবার সোনা মানে, তুই পেট ভরে খা। ওরে বাবা, এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা, আমি আমার কক্ষে যাই। তোরা সকলে শুয়ে পড় বাচ্চা, তোরা সকলেই শুয়ে পড়। এবং আমরা সকলে শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বার
কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দারু। রক্ষা করছেন আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছেন দ্রোণ পুত্র অশ্বত্থামা। মহাভারতের শেষ সংগ্রামে গোটা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যু আর আজ দ্রোণ পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। রাতের অন্ধকারে করিল পাঁচ পাণ্ডবের করিতে নিধন।
প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার করতে হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে ওরে মূর্খ সক্ষমা, দেবমোর প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি সৌন্দবাদীদের মহাদেব, তুমি করবে তাদের হত্যা। ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য বীর সেন আজ বসুন্ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন প্রকারণে পাণ্ডবদের পরিমাণে ধর ছাড়ো ছাড়ো তার যাবো আমি শিবির ভিতরে। অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো সত্যমা, করো যুদ্ধ। দেখি কত শক্তি ধরো তুমি। সন্তুষ্ট হবে। ও গো বাবা ভোলানাথ, বর যদি দিবে তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল শোষণ হয়ে পড়বে, আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথা অস্তু রে বৎস, তথা অস্তু, তথা অস্তু। ভোলানাথ মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্নমুণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেবো উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। ওই তো পঞ্চ পাণ্ডব সুখে নিদ্রা
কোথায় গেলি বাবা? এই অভাগিনী তোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি কোন দোষের দোষী রে? আমায় ও তুলে ভাসাইলি রে ওরে পুত্র, এ কি রে বিচার দয়া এ কি রে বিচার আমি কোন দোষের দোষী রে ওরে পুত্র, আমায় ও তুলে ভাসাইলি রে এ কি রে বিচার দয়া এ কি রে বিচার ঘুমায়ো না, আরে ঘুমায়ো না, কোথায় উঠো রে বুড়ি বাচ্চা? ঘুমায়ো না, আরে ঘুমায়ো না, কোথায় উঠো রে পুত্রহারা ও ভাগিনী, পুত্রহারা ও ভাগিনী, বাঁচিবাতে মন করে ঘুমায়ো না, আরে ঘুমায়ো না, উঠো উঠো রে ওরে পুত্র, কোথায় গেলি বাবা? কোথায় গেলি? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না বাবা, একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক ওরে পুত্র। আমি কি তোমার না? ওই বিধাতা, আমি কি তোমার না? এ তুমি কি করে দেখো? তবে কেন এ তবে পাদাও ও গো দয়াল, তবে কেন, তবে কেন এ তবে পাদাও? ওরে পুত্র, কোথায় গেলি বাবা? ভুলে আমার কোন রাখে কিবা ভুলে আমার কোন রাখে এমন করে আমার কাদা তবে কেন তবে পারা তবে দয়াল তবে কেন হায় ভগবান, কোন পাপে তুমি আমার সকল পুত্র কেড়ে দিলে প্রভু? কোন পাপে তুমি এই অভাগিনীর পরিচ্ছন্ন করে দিলে? এই অভাগিনী কি দিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি দিয়ে বাঁচবে?
বাবু ভালো সখী তুমি বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, ও রাতের অন্ধকারে ওই পুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? হচ্ছে তুমি আমার মৃত্যু দাও খোকা, হচ্ছে তুমি আমার মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো সকলে। সকলের জন্ম হলে মৃত্যু হবে, তবে মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ সমস্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে মহামণি ব্যাসদেবের আশ্রমে ওইদিকে যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হে, তোমার এই বীর পুত্রদের সৌভাগ্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আগমন করছে। সময় গেলে গুরু পদে দেব
আশীর্বাদ করি তুমি চিরসুখী হো। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে, আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি তোরা। ওরে ওরে মূর্খ সত্যমা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে থাকে তোরা নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাই নিধন। আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি বিমর্জনা শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করবে তোমায়? যাও যাও পুরাইয়া যে তার কথা, যদি তাকে প্রাণে বাঁচিবার আস যাবো যাবো জীবন। আমি তোমরা এখনো বেঁচে আছো, তোমরা ছাড়ো পথ, আমি যাবো পড়াইয়া হিমালয়ে। নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, করে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পর, করে না ছাড়িব রাধ। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র
মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো অশ্বত্থামাকে। কোথায় পালাবি? এইবার তোর রক্ত শেষে সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদী পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রাখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তবে তোমার বেশা কিছু হবেও প্রথম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার সুধীদত্ত মন্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব।
তোমা আবার খাবে আই এই সুর 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 বিলো কালা সুর ওই মোটো ছোড় দিকে মহিলা দুটো আছে খাবি না 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 মাথা খারাপ করছ না এই ঠান্ডায় মহিলা খাওয়া হবে আরে খাবি তো চলো খরচাটা আমার হবে খাবি দিয়ে দিব বুঝলি আচ্ছা বেশি বলতে চলো আরে করেছি বলছি তো চলো এই চলো চলো